যৌন রোগের চিকিৎসা বর্তমানে এমন একটা অবস্থায় চলে গেছে, এমন একটা পজিশনে চলে গেছে যে বর্তমানে ডাক্তারের অভাব নেই। যে কোনো রোগের মানে রোগই বুঝে না সেও যৌন রোগের চিকিৎসা করে। বাংলাদেশে আসলে কবিরাজি বা বিভিন্ন ফার্মেসিতে এই ধরনের ভুলভাল চিকিৎসা আমরা প্রচুর দেখি। তবে এগুলার আসলে পরিণতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ এই কারণে যে এই সমস্ত ভুলভাল চিকিৎসার ফলে এখানে যে ওই ভয়ঙ্কর কেমিক্যাল, যে আপনার ভাইগ্রা জাতীয় ট্যাবলেট বা এই জাতীয় কেমিক্যাল গুঁড়ো করে মিশ্রণ করে আর সাথে সাথে আপনার রেজাল্টটা নিয়ে আসে, পরবর্তীতে অবস্থা আরো ভয়ঙ্কর, আরো খারাপ একটা অবস্থা এবং স্থায়ীভাবে পুরুষত্ব নষ্টের দিকে যায়। সেই জায়গাটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব ভালোভাবে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়। কিন্তু যখন যখন আপনার ওই অতিরিক্ত মাত্রায় আপনার এই কেমিক্যালসটা ইউজ করবে বা ওই ভাইগ্রা জাতীয় ওষুধ সেবন করবে, তখন কিন্তু অনেকেই স্থায়ীভাবে পুরুষত্ব হারিয়ে ফেলতে পারেন, তাদের পুরুষত্ব কখনোই ফিরে আনা সম্ভব নয়। তো যাই হোক, আসলে আসলে আমি সিম্পলি দুইটা বা তিনটা আপনার আয়ুর্বেদিক ভেষজের ব্যাপারে কথা বলবো। যে ভেষজ গুলো আপনার এই হারিয়ে যাওয়া পুরুষত্ব, গোপন সমস্যা যেটা বলে যে টাইমিং এর সমস্যা, উত্তেজনার সমস্যা, এবং দেখা গেছে যে দীর্ঘ সময় ফিজিক্যাল রিলেশন বা সহবাস করতে না পারার যে অক্ষমতা, এগুলা কিন্তু দূর করতে পারে। এরকমই তিনটি ভেষজের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে তো আসলে যে ভেষজটির ব্যাপারে কথা বলতে চাচ্ছি, সেই ভেষজটির নাম হলো গোক্ষুর কাঁটা। গোক্ষুর কাঁটা এটা আসলে কাঁটার মতোই দেখতে, এবং এটা তিন দিকে সিঙ্গারার মতো কাঁটা থাকে। তো এটা কিন্তু আসলে অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা ভেষজ। তো যাদের অস্বাভাবিক অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হয়েছে, প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয়েছে বা শরীর থেকে ক্ষয় হয়েছে, তাদের এই ক্ষয়জনিত কারণে যদি দেখা যায় যে বীর্য পাতলা হয়ে গেছে, সেক্স করতে গেলে সময় নিতে পারে না, অল্প সময়ের মধ্যেই তার মানে দ্রুত বীর্যপাত হয়ে যায়, এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু আপনার এই গোক্ষুর কাঁটা যে ভেষজটি রয়েছে, এই ভেষজটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা সমস্যাটার সমাধান করে দিতে পারি। এবং এখানে ভালো রকমের একটা অবদান এই গোক্ষুর কাঁটার রয়েছে এবং এটা ভালোভাবে সমাধান করে। এছাড়াও আসলে আপনার আরো একটা ভেষজের ব্যাপারে যদি বলি, তার নাম হলো অশ্বগন্ধা। এটা অত্যন্ত সুপরিচিত একটা ভেষজ, কারণ এটা হোমিওপ্যাথিতেও কিন্তু এটা টিংচার পাওয়া যায়। হোমিওপ্যাথিতে অশ্বগন্ধা মাদা টিংচার হিসাবে পাওয়া যায়, তবে এটা সরাসরি গাছ হচ্ছে আয়ুর্বেদিকে বা ভেষজে ব্যবহৃত হয়। তো এই অশ্বগন্ধাটা হলো এমন একটা ভেষজ যাদের মনে করেন যে অস্বাভাবিক মানে একটা অবস্থা, মানে হরমোন থেকেই তাদের একটু সমস্যা আছে, পুরুষত্ব কম, আবার অনেক ক্ষেত্রে বন্ধা হয়ে গেছে, হ্যাঁ এই ধরনের সমস্যা, এবং আপনার ধাতু দুর্বলতা, শরীর দিন 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 দুর্বল হয়ে গেছে অতিরিক্ত ক্ষয়ের কারণে। সেটা যে কোনো ক্ষয় হতে পারে, স্বপ্নদোষ, হস্তমৈথুন বা অতিরিক্ত স্বাভাবিক বা প্রস্রাবের সাথে ক্ষয়, যে কোনো কারণে যদি ক্ষয় হতে হতে তার অবস্থা খারাপ হয়ে যায়, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে এই অশ্বগন্ধা কিন্তু তাকে রিকভারি করতে সক্ষম। এবং সেই সাথে বীর্যের স্পার্ম রয়েছে, স্পার্ম ভিতর যেটা বাচ্চা জন্ম দিতে সক্ষম, সেই স্পার্মটাকে শক্তিশালী করতে এবং সুস্থ সুন্দর একটা অবস্থানে আনার জন্য আপনার এই অশ্বগন্ধা কিন্তু অত্যন্ত কার্যকরী। এবং এই অবস্থা একদম শক্তিশালী একটা পুরুষ হিসাবে, সুপুরুষ হিসাবে তৈরি করতে কিন্তু অশ্বগন্ধা আপনি বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ এবং অত্যন্ত কার্যকরী একটা ভেষজ। এরপরে আর একটা ভেষজের ব্যাপারে কথা বলবো, সেটা হলো শিলাজিৎ। শিলাজিৎ এটা আসলে একটা ভিন্ন রকমের একটা ভেষজ। এটা অনেকটা খনি, খনি থেকেই এটা সাধারণত পাওয়া যায়। তো এই যাদের মূলত দেখা গেছে একদম শিথিল, দুর্বল, ঠান্ডা, উত্তেজনা নাই, একেবারে ঠান্ডা, এইরকম প্রেক্ষাপট, এরকম পরিস্থিতি যাদের রয়েছে, সেইখান থেকে তাদের উত্তেজনা টাইমিং বৃদ্ধি করার জন্য আপনার কিন্তু এই শিলাজিৎ অত্যন্ত কার্যকরী এবং খুব ভালোভাবে কিন্তু এটা কাজ করে তাদের টাইমিংটা বাড়ানোর জন্য। তো এই তিনটি ভেষজই সাধারণত পুরুষের পুরুষত্ব, দুর্বলতা, গোপন সমস্যার সমাধানের জন্য খুবই কার্যকরী এবং খুব ভালোভাবে কাজ করে। তবে এগুলার ওষুধের কিন্তু চাইলেই আপনি কিন্তু কেজি কেজি কিনে খেতে পারেন না। এই ওষুধগুলো যেহেতু কার্যকরী, এগুলার কিন্তু সঠিক নিয়ম রয়েছে এবং নিয়মটা নির্ভর করবে আপনার বয়সের উপর। কারণ আপনার 20 বছর হলে এক নিয়ম, 50 বছর হলে আর এক নিয়ম। এটার মাত্রাটাও নির্ভর করবে ভিন্ন কিছুর উপর। আপনার শরীরে হার্টের সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা আছে কিনা, আপনি থাইরয়েডের সমস্যা কিনা, ডায়াবেটিক্স আছে কিনা, এগুলো বিষয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করে তারপরে সঠিকভাবে এই ওষুধগুলো প্রয়োগ করলে
তবেই কিন্তু আপনি উত্তম রেজাল্ট পাবেন। এখন আমার থেকে ভিডিও দেখেই মার্কেটে গিয়ে ওষুধ কিনে খেতে শুরু করলেন আর সুস্থ হয়ে গেলেন, বিষয়টা যদি এরকম ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। আপনার উচিত হবে অবশ্যই যে কাজটা করার জন্য, সেটা হলো যে আপনাকে খেয়াল মানে আপনার শরীর স্বাস্থ্য সবকিছু বিচার করে সঠিকভাবে ওষুধটি কিনে প্রয়োগ করবেন শরীরের জন্য। এক্ষেত্রে সবচাইতে উত্তম পন্থা হলো একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে আপনার ব্যাপারে এই রোগের ব্যাপারে ডিটেলস একটু যে বর্ণনা দিয়ে তারপরে তার পরামর্শ মোতাবেক আপনাকে ওষুধ সেবন করা। সেক্ষেত্রে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবং খুব সুস্থ সুন্দরভাবে কিন্তু আপনি সমাধান পেয়ে যেতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি তাই লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি চ্যানেল প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।